कृष्णा 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 मधुराधिपते मेरे कृष्णा कृष्णा अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं। আজকে যে সাইট সিন গুলো দেখবো, গৌরাঙ্গ বিহার, কোলেরডাঙ্গা রোডে অবস্থিত শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ, শ্রী শ্রী চৈতন্য সারস্বত মঠ বা জল মন্দির, রাধারানীর গুপ্ত বৃন্দাবন, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও প্রাচীন নিম গাছ, 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভু বা নরহরিধাম, সোনার গৌরাঙ্গ আর মহাপ্রভু পাড়া ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির, যেখানে উনি থাকতেন। शंकराय शंकराय मेरे भोले शंकराय, हो शंकराय शंकराय मेरे भोले शंकराय। হলো মেন গর্ভগৃহ। এখানে সিংহাসনে রাধাকৃষ্ণের নয়নাভিরাম মূর্তি রয়েছে, আর সামনে আরো দুটো ছোট ছোট মূর্তি রয়েছে, আর ডান দিকে গোপাল রয়েছে, আর চারপাশে রয়েছে দণ্ডায়মান মূর্তি হচ্ছে নদিয়া বিহারী গৌর সুন্দর। এখানে দেখানো হয়েছে লক্ষণের শক্তি সেল। আমরা ভেতরে দেখছি শচী দেবীর কোলে নিমাইয়ের একটা মূর্তি রয়েছে। मधुराधिपते मेरे कृष्णा कृष्णा अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं। ভেতরের মন্দিরের বিগ্রহ বাম দিক থেকে শ্রী রাস পণ্ডিত, মাধব আচার্য, গৌরাঙ্গ মহাপ্রভু, সচিমাতা, নিমাই, জগন্নাথ মিশ্র, দাদামশাই নীলম্ব চক্রবর্তী নিমাইয়ের হাত দেখছেন। মহাপ্রভুর প্রস্থানের পর তাদের সেবক ঈশান ঠাকুর মাতা সচী দেবী এবং শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার দেখাশোনা করতেন। বংশীবদন ঠাকুর এবং মাতা সচী দেবীও সবসময় বিষ্ণুপ্রিয়ার সাথে থাকতেন। গুড মর্নিং ফ্রম মায়াপুর ইস্কন কমপ্লেক্স। আজ 4 আগস্ট 2025 সোমবার, একটা ঝকঝকে সকাল। এখন ঘড়িতে সকাল 8:30 বাজে। আমি এখন দাঁড়িয়ে আছি মাধবাজ রেস্টুরেন্টে। এসেছি ব্রেকফাস্ট করতে। এটা রেটগুলি খুব ভালো, অন্যতম পছন্দের জায়গা। আমি একটা 60 টাকা দিয়ে মশলা ধোসার কুপন কেটেছি। এখানে সব লিস্টে আছে কি কি পাওয়া যায়। এখানে যেগুলো পাওয়া যায় সে হলো পিৎজা, বার্গার, সামোসা, ভেজ রোল, ভেজ চাউমিন, ভেজ পাস্তা, আলু বা পনিরের পরোটা, ভেজ স্যান্ডউইচ, ভেজ ফ্রাইড রাইস, পনির টিক্কা, ইডলি, ধোসা, আইসক্রিম, সফট ড্রিঙ্কস সহ আরও অনেক কিছু। তো খাবারের লিস্টটা পজ করে দেখে নেওয়া যেতে পারে। আমি যেখানে আছি ঈশ্বরদান ভবন, ওখান থেকে এই রেস্টুরেন্ট খুবই কাছে। কাউন্টারে পেমেন্ট করে সেলফ সার্ভিস, মশলা ধোসার টেস্ট ঠিকই আছে। এখান থেকে প্রথমে যেতে হবে 4 নম্বর গেট। একটা শর্টকাট বার করেছি, সেই যে গোবিন্দাস প্রসাদম আছে ওইটার পাশ দিয়ে যদি সোজা আমি হাঁটি তাহলে গদা ভবন পড়বে। এবার গদা ভবন ছাড়িয়ে 4 নম্বর গেটটা একদম কাছে। এই যে গদা ভবন এসে গেছি খুবই তাড়াতাড়ি, 2-1 মিনিটের মধ্যে। ওই যে সোজা 4 নম্বর গেট। আর এইখানটা মায়াপুর ট্যুরিস্ট সেন্টারের মার্কেট ছিল, এইটা গদা ভবন। এই যে 4 নম্বর গেট দিয়ে আমি বাইরে বেরোলাম। এরপর এখানে পরপর টোটো স্ট্যান্ড আছে বাঁ দিকে।
টোটো শেয়ারে পেলে 20 টাকা, রিজার্ভ করে গেলে 50 টাকা। কিছুক্ষণ অপেক্ষা করার পর রিজার্ভই করতে হলো। এই টোটো করে প্রথমে যাচ্ছি মায়াপুর হুলোর ঘাট, খেয়া পেরিয়ে তারপরে নবদ্বীপ, ওখান থেকে একটা টোটো করে সাইট সিন করবো, এই রকমই ঠিক করেছি। এই দিক থেকে আমি এলাম, এইখানে টিকিট কাটলাম, 10 টাকা হচ্ছে লঞ্চ আর 5 টাকা নৌকা, আর যাব হচ্ছে এদিকে। আজকে যে সাইট সিনগুলো দেখবো, গৌরাঙ্গ বিহার, কোলেরডাঙ্গা রোডে অবস্থিত শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ, শ্রী শ্রী চৈতন্য সারস্বত মঠ বা জল মন্দির, রাধারানীর গুপ্ত বৃন্দাবন, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও প্রাচীন নিম গাছ, 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভু বা নরহরিধাম, সোনার গৌরাঙ্গ আর মহাপ্রভু পাড়া ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির, যেখানে উনি থাকতেন। লঞ্চে যেতে যেতে নবদ্বীপ বা বাংলার অক্সফোর্ড সম্বন্ধে কিছু কথা জেনে নিই। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ হল চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। নবদ্বীপ পৌরসভা 1869 সালে স্থাপিত। বাংলায় সেন রাজাদের আমলে 1159 থেকে 1206 নবদ্বীপ ছিল রাজধানী। 1202 সালে রাজা লক্ষণ সেনের সময় বখতিয়ার খলজি নবদ্বীপ জয় করেন, যা বাংলায় মুসলিম সাম্রাজ্যের সূচনা করে। নবদ্বীপ ছিল সেই সময়ের বিদ্যালাভের পীঠস্থান, যাকে বলা হতো বাংলার অক্সফোর্ড। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে নবদ্বীপকে ঐতিহ্যবাহী বা হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করে। একটি কিংবদন্তি আছে যে ভাগীরথীর তীরে চরভূমিতে এক তান্ত্রিক 9টি প্রদীপ জ্বালিয়ে তন্ত্র সাধনা করতেন। দূর থেকে দেখে লোকে এই দ্বীপটিকে নদিয়ার চর বলতো, আর সেই থেকেই লোকমুখে নদিয়া নামের প্রচলন। লক্ষণ সেনের রাজত্বকালে 1202 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি নবদ্বীপ আক্রমণ ও লুটপাট করেন এবং লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করে। মুসলিম শাসনকালে বাংলা তথা নবদ্বীপের বিভিন্ন মন্দির, সুবর্ণবিহার ও প্রতিমা ধ্বংস করা হয়। কিছুটা সোজা এগিয়ে বাম দিকে একটা চশমার দোকান আছে। ওখান থেকে যে রাস্তাটা ভেতরে ঢুকে গেছে, সোজা একটু এগিয়ে একটা বট গাছের কাছে টোটো স্ট্যান্ড থেকে প্রবীরের টোটোতে পুরো সাইট সিন করবো এবং একদম শেষে ওর সাথে অবশ্যই আপনাদের সাথে আলাপ করিয়ে দেবো। আমরা এখন এসেছি নবদ্বীপের প্রথম সাইট সিন গৌরাঙ্গ বিহার। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 9টা। এই বছর 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির দিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ভেতরে একটা খুব সুন্দর, এই যে ডান দিকে ক্যাফেটেরিয়া আছে, এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। খুব সুন্দর বাগান, বাগানের মাঝে চারধারে অনেক সাদা পরী আছে, চারদিকে আমরা এগুলো দেখতে পাবো। তো দুদিকে দুটো নন্দী মহারাজ আছে। আমরা উপরে উঠব। এটার সংস্থাপক হচ্ছে 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। পাশেতে ডান দিকে, সিঁড়ির ডান দিকে সাধু সন্ত নিবাস আছে। ওপর থেকে চারপাশের দৃশ্য খুব ভালো লাগবে। আমরা ওপরে এখনই উঠছি, তো এই যে ওপর থেকে দেখছি চারপাশটা, খুব সুন্দর লাগছে। চারপাশের দৃশ্য খুব সুন্দর, একটা শান্তি আছে। তো এই যে হচ্ছে শিবের মূর্তি, অনেক লম্বা মূর্তি। शंकराय शंकराय मेरे भोले शंकराय, हो शंकराय शंकराय मेरे भोले शंकराय। এখানে তিনগড়ি গোস্বামী মহারাজ এবং তার সেবক বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের ছবি রয়েছে। সামনে যে সমাধি মন্দিরটা দেখছি, এটা তালা দেওয়া আছে, দূর থেকে দেখছি। এটা হলো তিনগড়ি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। তো সেবক শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের সহযোগিতায় এই সমাধি মন্দিরটি নির্মাণ করা হয়েছে। দূর থেকে এর ছবি তুললাম। আমরা এখন এসে গেছি কোলেরডাঙ্গা নবদ্বীপে অবস্থিত শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ, প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্রী নারায়ণ গোস্বামী মহারাজ। যারা বৃন্দাবন যেতে পারেন না, তাদের জন্য এক টুকরো বৃন্দাবনের স্বাদ এই নবদ্বীপ ধামে। আমরা দ্বিতলে উঠে আগে বিগ্রহ দর্শন করব। বৃন্দাবন যেমন রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র, তেমনি এখানেও ফুটিয়ে তোলা হয়েছে বিগ্রহ দিয়ে নন্দবাবার আনুগত্যে ব্রজবাসীগণের শ্রী গোবর্ধন পুজো এবং পরিক্রমা।
এবারে আমরা দেখব শ্রী শ্রী কৃষ্ণ বলরামের গোচারণ লীলা। এখন আমরা দেখছি শ্রী রাধিকার মানভঞ্জন। আমরা এখন দেখব অপ্সরা বেশে শ্রী রাধিকার প্রেম পরীক্ষা। এখন আমরা দেখব শ্রীকৃষ্ণ কর্তৃক শ্রীমতী রাধিকার পথ অবরোধ। হরে কৃষ্ণ 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 হরে হরে। এখন দেখছি নারী বেশে শ্রীকৃষ্ণের রাধার নিকট যাবটে আগমন। ও হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এখন দেখব শ্রীকৃষ্ণের গোপী গীত শ্রবণ ও গোপীগণের বিরহ। এখন দেখব রাধাভাবে বিভাবিত শ্রীকৃষ্ণ। ঝাড়িখণ্ডে শ্রী মনমোহ প্রভুর প্রেমদান লীলা। कृष्ण 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 मधुराधिपते मेरे कृष्ण कृष्ण। अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। हे कृष्ण तेरे होठ मधुर है, मुख भी मधुर, तेरे नयन मधुर, मुस्कान मधुर, हृदय भी मधुर। এখন আমরা দেখছি শ্রীকৃষ্ণ বিরহে বিরহিনী রাধা। ते सर्वस्व मधुर मधुराधिपते सर्वस्व मधुर। कृष्ण 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 तेरे वचन। এখন আমরা দেখছি শ্রীকৃষ্ণের বেণুগীত। तेरे वस्त्र मधुर, कंगन भी मधुर, चलना भी मधुर है, भ्रमण मधुर, मधुराधिपते सर्वस्व मधुर, मधुराधिपते सर्वस्व मधुर, मधुराधिपते मेरे कृष्ण। মানিনী রাধিকার সহিত শ্রীকৃষ্ণের একান্তে সন্তোষ বিধান। धूल मधुर, तेरे हाथ मधुर है, चरण मधुर। এখন দেখব শ্রীদাম বন্ধন লীলা। मित्रता मधुर, श्री कृष्ण तुम्ही सर्वस्व मधुर, मधुरा গঙ্গা যমুনা ও সরস্বতী। अधिपते सर्वस्व मधुर, तेरे गीत और पीतांबर है मधुर, भोज
कृष्णा 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 बोलो कृष्णा कृष्णा। तारणहार तेरा सब कार्य मधुर, दुख हरता तू तेरा सुमिरन है मधुर। तू जो करे सबका उद्धार मधुर, तेरी शांति छवि सर्वस्व मधुर। हे कृष्ण तुम्ही सर्वस्व मधुर, मेरे कृष्ण तुम्ही सर्वस्व मधुर। तेरे गलबे जंती माला मधुर, तेरे गलबे जंती माला मधुर। यमुना है मधुर लहरे भी मधुर, यमुना का जल और कमल मधुर। मेरे कृष्ण तुम्ही सर्वस्व मधुर। कृष्णा 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 मधुराधिपते है गोपी मधुर। तेरी लीला मधुर, संयोग मधुर है वियोग मधुर। तेरी दृष्टि मधुर, शिष्टाचार मधुर। हे कृष्ण तुम्ही सर्वस्व मधुर, मधुराधिपते सर्वस्व मधुर। हरे कृष्णा 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 बोलो कृष्णा कृष्णा। একতলাতে রাধাকৃষ্ণের প্রধান গর্ভগৃহ। मधुर तेरी छड़ी भी मधुर है, सृष्टि मधुर है विनाश मधुर। तेरा सृजन मधुर, मधुराधिपते श्री कृष्ण मधुर। हे कृष्ण तुम्ही सर्वस्व मधुर, मधुराधिपते सर्वस्व मधुर। मैं शरण गहूँ तुम्हारी कान्हा, बन गीत मधुर मेरी भक्ति मधुर। हे कृष्ण तुम्ही सर्वस्व मधुर, मधुरा। এখানে থাকা ও ভোগ প্রসাদের সুন্দর ব্যবস্থা আছে। ফোন নম্বরের জন্য পজ করে দেখে নিতে পারেন। এই মন্দিরটি নবদ্বীপের মধ্যে সবথেকে বড় মন্দির। ফটো ভিডিও তোলার রেস্ট্রিকশন আছে, তবে আমি স্পেশাল পারমিশন নিয়েছিলাম বলে অসুবিধা হয়নি। এই যে এগুলো সব পরপর থাকার জায়গা, অতিথি নিবাস রয়েছে। আর এই ডান দিকে সোজা দেখতে পাচ্ছি এটা হলো এদের অফিস। নবদ্বীপের বুকেই রয়েছে শ্রী শ্রী চৈতন্য সারস্বত মঠ বা জল মন্দির। সমস্তটাই জলাশয় দিয়ে ঘেরা, সিংহদুয়ার দিয়ে ভেতরে ঢুকতে হয় এই মন্দিরে। ভালোই ভিড় হয় অন্য সময়, তো আমরা যাব। মাঝখানে সাদা রঙের মন্দিরটাই হচ্ছে জল মন্দির। এই মন্দিরে যাওয়ার জন্য কোনো সেতু বা সিঁড়ি নেই, রয়েছে একপাশে বাঁধা একটা ছোট নৌকা। তবে এই মন্দিরে দর্শনার্থীরা কেউ যেতে পারবেন না। মন্দিরে যাওয়ার অনুমতি রয়েছে শুধুমাত্র মন্দিরে যিনি পুজো করেন সেই ব্রাহ্মণের। তিনি নিজে নৌকা চালিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা মন্দিরে যান এবং পুজো করেন। বহু বছর ধরে এই রীতির নিয়ম করে মেনে আসা হয়ে আসছে। বিশেষ করে সন্ধেবেলা এই মন্দির দেখতে অপরূপ সুন্দর লাগে। সূর্যের আলো যখন কমে আসে তখনই সন্ধ্যা আরতি করতে নৌকা বেয়ে ব্রাহ্মণ নিজে যান মন্দিরের উদ্দেশ্যে। তো খুব সুন্দর লাগছে এই জলাশয়ে ঘেরা এই মন্দির, এক নতুনত্ব। ভেতরে দেখছি প্রচুর হরিণ আছে, তাই পাশের দোকান থেকে পাউরুটি কিনে হরিণকে কিছু খাওয়ানোর চেষ্টা করছি। এই মন্দিরে আসতে হলে সবথেকে ভালো উপায় সড়কপথে গৌরাঙ্গ সেতু হয়ে নবদ্বীপে এসে সেতু শেষ হওয়ার পর বাইপাস রাস্তা ধরে একটুখানি এগোলেই চলে আসা যায়। অনেক দূর থেকে দেখার চেষ্টা করছি ভেতরটা, কিন্তু
ঠিকমতো বোঝা যাচ্ছে না, অনেকটাই দূরে আছে, দর্শনার্থীরা ওখানে প্রবেশ করতে পারে না। আমরা এখন এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন বা রাধারানীর গুপ্ত বৃন্দাবনে। এই যে সিংহ দুয়ার, এই ভেতর দিয়ে ঢুকলাম, বিরাট একটা নাট মন্দির রয়েছে, অনেক বড় সড়ো। তো নাম সংকীর্তন হচ্ছে খানিক আগে, এখনও তেমনভাবে শুরু হয়নি। দুদিকে প্রচুর দোকান রয়েছে আশেপাশে, নানা রকমের পুঁথি, বইপত্র, ঠাকুরের জিনিস, এই সব নানা রকম পাওয়া যাচ্ছে। তিলক, মালা, চন্দন, এই সব পাওয়া যাচ্ছে। এই যে এইটা হলো নাম সংকীর্তনের মঞ্চ, নানা রকমের তুলসীর মালা এইসব পাওয়া যাচ্ছে। আমাদের 10 টাকা করে টিকিট কাটতে হবে। এটার জন্য নয়, এটা হলো রাধা রানীর মেন মন্দির, মেন গর্ভগৃহ। আমরা ওইখানে যাচ্ছি, বাইরে থেকে দেখছি আর ভেতরেরও ছবি তুলব। আমরা এই মন্দিরের গর্ভগৃহ দেখে আমরা যাব ওই রাধাকৃষ্ণের ওই গুপ্ত বৃন্দাবনে। এখান থেকে মন্দিরের নাট মন্দির ও চারপাশটা কি সুন্দর লাগছে। এটা হলো মেন গর্ভগৃহ। এখানে সিংহাসনে রাধাকৃষ্ণের নয়নাভিরাম মূর্তি রয়েছে, আর সামনে আরও দুটো ছোট ছোট মূর্তি রয়েছে, আর ডান দিকে গোপাল রয়েছে, আর চারপাশে রয়েছে দণ্ডায়মান মূর্তি হচ্ছে নদিয়া বিহারী গৌর সুন্দর। চারপাশে রয়েছে খুব সুন্দর গর্ভগৃহের মূর্তি। আমরা এই টিকিট কাউন্টার থেকে 10 টাকা করে টিকিট কাটলাম, গুপ্ত বৃন্দাবন দর্শন করব নিচের তলায়। এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের থাকার ব্যবস্থা আছে, ফোন নম্বর দেওয়া আছে, ইচ্ছে করলে থাকা যায়। তো এবারে একটু বলি রাধারানীর গুপ্ত বৃন্দাবন কি। তো এখানে ইলেকট্রিক ও গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে রাবণের যুদ্ধ, কৃষ্ণকালী, রামলীলা, নিমাই সন্ন্যাস, জগন্নাথ দর্শন, রাসলীলা এইসব দেখানো হয়েছে। তো আমরা নিচে নেমে যাব, নিচের তলাতে আছে এগুলো। এটা শ্রী চৈতন্য মিশনের মন্দির। এটা এই নিচে নেমে গেলে সব পরপর অনেক বিগ্রহ আছে নানা রকম আলোয়। এটা হলো মাধবের কাঠের নৌকো, রামচন্দ্রের পায়ের স্পর্শে সোনার নৌকো হয়ে গেল। এখানে দেখানো হয়েছে লক্ষণের শক্তি সেল। এখানে দেখানো হয়েছে রাম আর রাবণের যুদ্ধ। এখানে দেখানো হয়েছে সীতার অগ্নি পরীক্ষা। এখানে দেখানো হয়েছে ভীষ্মদেবের সরসজ্জা। কংসের কারাগার ও মহামায়ার দৈববাণী। এখানে দেখানো হয়েছে কৃষ্ণ কালী। এবার দেখব রাসলীলা। এবার দেখব নিমাইয়ের বাল্যলীলা। নিমাই কর্তৃক দিগ্বিজয়ী পণ্ডিত পরাজিত। कहि सुनहि बहु विधि सब संता राम। এবার দেখব নিমাই সন্ন্যাস যাত্রা। জীবন ভর রামায়ণ গায়ে मंगल भवन अमंगल हारी। এবার দেখব ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু। अजर बिहारी राम सिया राम जय जय राम राम सिया राम जय जय। মহাপ্রভুর পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন।
सिया राम जय जय राम सिया राम सिया राम। জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন। আমরা এখন এসেছি প্রাচীন মায়াপুর নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও প্রাচীন নিম গাছ দেখতে। এটা হলো প্রধান তোরণদ্বার। তার বাম দিকে রয়েছে গরুর দেবতার মূর্তি ও ডান দিকে রয়েছে বজরংবলীর একটি সুন্দর মূর্তি। এরপর আমরা ভেতরে ঢুকবো, মন্দিরের ভেতরে। এটা হলো সচিমাতা গোশালা, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আশ্রম, প্রাচীন মায়াপুর, নবদ্বীপ, নদিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু 18 ফেব্রুয়ারি 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপের এই প্রাচীন মায়াপুর নামক স্থানে আবির্ভূত হয়েছিলেন, যা এখন যোগপীঠ। মনে করা হয় যে নিম গাছের নিচে তার জন্ম হয়েছিল, সেই গাছের কাঠ দিয়েই তার একটি বিগ্রহ তৈরি করা হয়েছিল। এই সেই পবিত্র 500 বছরের পুরনো প্রাচীন নিম গাছ, যেখানে শচীদেবী জন্ম দিয়েছিলেন মহাপ্রভু চৈতন্যদেব নিমাইকে পিতা শ্রী জগন্নাথ মিশ্র। খুব ভালোভাবে সংরক্ষণ করে রেখেছে সেই পবিত্র জায়গা। আমরা ভেতরে দেখছি শচীদেবীর কোলে নিমাইয়ের একটা মূর্তি রয়েছে। এই মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে সকাল 12:30 এবং বিকেল 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এরপরে আমরা বাঁ দিকে গিয়ে দেখব পঞ্চবটির বন। নাট মন্দিরের পরেই প্রধান গর্ভগৃহ, কিন্তু ঠাকুরকে ভোগ দেবার জন্য এখন বন্ধ রয়েছে, কিছুক্ষণ পরে খুলবে। সামনে রয়েছে প্রিয়াকুঞ্জ, একটা বড় বাগান। এটাই হলো সেই পঞ্চবটির বন, যেটা নিম গাছের পাশে ছিল। পঞ্চবটি বনের ডান দিকে মহাদেবের একটা মন্দির রয়েছে, আর বাম দিকে গণেশজির মন্দির রয়েছে, আর চারপাশটা খুব সুন্দর মন্দিরের চারদিকটা। আজ থেকে 539 বছর পূর্বে শ্রী চৈতন্যদেব যে নিম গাছের নিচে জন্মেছিলেন, সেখানে আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি এখন এসেছি 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভু বা নরহরিধাম দেখতে। 10 টাকা এন্ট্রি টিকিট কেটে এখনই ভেতরে ঢুকবো। এইরকম একটা গুহার মধ্যে করে আমাদের এগোতে হচ্ছে। এন্ট্রিটা ঠিক এই রকম হচ্ছে। এখানে সরগোস্বামী শ্রীকৃষ্ণের বনভজন, রাসলীলা, সংকীর্তন সহযোগে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, মিউজিয়াম এইসব আছে। আমরা এখনই সব দেখব। সবুজে ঘেরা খুব সুন্দর বাগানে রয়েছে শ্রীকৃষ্ণ রাধার অষ্টসখী, শ্রীকৃষ্ণের লীলা দেখানো হয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনের অনেক কিছু খুব সুন্দর বিগ্রহ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে চারদিকে।
ओ हरे कृष्णा 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 हरे कृष्ण। कृष्णा 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 मधुराधिपते मेरे कृष्णा कृष्णा अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदय। 7 ফুটের সেই গৌরাঙ্গ মূর্তি, এটাই হলো নরহরিদাম, এই নামেই বিখ্যাত এখানে নবদ্বীপে। আমরা এখন মিউজিয়ামটা দেখছি। ভেতরে তো অনেক বিগ্রহ আছে, সব দেখানো যাবে না, কিছু কিছু দেখাচ্ছি। এখানে শ্রীকৃষ্ণ, অষ্টসখী, শ্রীরাধা এইসব আছে, নরসিংহ অবতার, গোপাল দোল খাচ্ছে, এইসবগুলো সব আছে। জগন্নাথ দেবের বিগ্রহ যেগুলো মেন সেগুলো দেখাচ্ছি। আগে কন্টেন্টটা দেখিয়ে তারপরে ভেতরটা দেখাচ্ছি। আমরা এখন 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর একদম সামনে এসে গেছি। চরণ যুগল রয়েছে নিচে, তারপরে ওনার বিগ্রহ রয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে 70 টাকায় দুপুরের মহাপ্রসাদ পাওয়া যায়, অন্ন, ডাল, সবজি দুটো, পনির আর চাটনি। এখানে রুমও পাওয়া যায় থাকার জন্য, 300 টাকা, 600 টাকা নন এসি, আর অ্যাটাচ বাথ এসি ঘর 1200 টাকায় এখানে থাকতে পারা যায়।
নবদ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ বৈষ্ণব ক্ষেত্র এই সোনার গৌরাঙ্গ মন্দির, যেটি শ্রীবাস অঙ্গন এবং শ্রী সমাজবাড়ি আশ্রমের কাছেই অবস্থিত। দেবালয়ের দোতলায় গর্ভগৃহে রূপোর সিংহাসনে আসীন সোনার গৌরাঙ্গ, তার নামেই এই মন্দিরের নামকরণ। অষ্টধাতুর মূর্তি দেখে ভাবে বিভোর হয় ভক্তরা। কুঞ্চিত কেশদাম, মস্তকে স্বর্ণ মুকুট, সোনার কণ্ঠহার আর ফুলোর সাজে প্রতিদিন সেজে ওঠেন তিনি। অনেকে বলেন এখানে রাখা আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা। প্রচলিত মত অষ্টধাতুর মূর্তিতে সোনার অধিক্য থাকায় গৌরাঙ্গকে সোনার গৌরাঙ্গ বলা হয়। এই প্রাচীন মূর্তিটি নির্মাণ করেছিলেন শান্তিপুরের শিল্পী ব্রজদুলাল দাস। নিত্যানন্দ প্রভুর বংশধর প্রয়াত শ্রীল প্রতাপচন্দ্র গোস্বামী সোনার গৌরাঙ্গ মন্দিরের প্রতিষ্ঠাতা। দোল পূর্ণিমায় উৎসব হয়, এছাড়া রাধাষ্টমী, ঝুলন, রাস উৎসবে মেতে ওঠে মন্দির। এবার আমরা গর্ভগৃহের দেখব বিগ্রহ। ভেতরের মন্দিরের বিগ্রহ বাম দিক থেকে শ্রী রাস পণ্ডিত, মাধব আচার্য, গৌরাঙ্গ মহাপ্রভু, সচিমাতা, নিমাই, জগন্নাথ মিশ্র, দাদামশাই, নীলম্ব চক্রবর্তী, নিমাইয়ের হাত দেখছেন, সব পরপর আছেন, খুব সুন্দর লাগছে। আমরা এখন রয়েছি মহাপ্রভু পাড়ায়। এখন যাচ্ছি ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমন্দির, মানে যেখানে উনি ছিলেন সেই বাড়িটাতে আমরা এখন যাচ্ছি। এটা সেই জায়গা যেখানে শ্রী চৈতন্যদেব ওনার মা সচিমাতা ও দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সাথে থাকতেন, এবং যখন উনি শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নিয়েছিলেন তখন ওনার স্ত্রী বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 11 বছর। তখন চৈতন্যদেব ওনার স্ত্রীকে পাদুকা দিয়েছিলেন, সেইটা উনি 80 বছর ধরে তিনি এখানে মন্দিরে পুজো করেছিলেন। ভগবান সন্ন্যাস গ্রহণের পর শ্রীমতী বিষ্ণুপ্রিয়া সর্বদা গৃহের মধ্যেই থাকতেন। কেবল মা সচীদেবীর সাথে প্রতিদিন গঙ্গায় স্নান করতে যেতেন। ভক্তরা যখন সেখানে প্রসাদ গ্রহণ করতে যেতেন তখন তারা কেবল বিষ্ণুপ্রিয়ার পা দেখতে পেতেন, কখনো তার মুখ দেখতে পেতেন না, এবং তার গলার আওয়াজও শুনতে পাননি। তিনি সর্বদা স্বামীর নামই জপ করতেন। মহাপ্রভুর প্রস্থানের পর তাদের সেবক ঈশান ঠাকুর মাতা সচীদেবী এবং শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার দেখাশোনা করতেন। বংশীবদন ঠাকুর এবং মাতা সচীদেবীও সবসময় বিষ্ণুপ্রিয়ার সাথে থাকতেন। মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া তার দুই পাশে দুটি তাজা মাটির পাত্র রাখতেন। একটি পাত্র খালি থাকতো এবং অন্যটিতে চালের দানা থাকতো। এক দফা জপ মানে 108 পুঁতি করার পর তিনি খালি পাত্রে একটি চালের দানা রাখতেন, এবং এভাবে তিনি দিনের তৃতীয় প্রহর পর্যন্ত তার জপ চালিয়ে যেতেন। খালি পাত্রে যে শস্য রেখেছিলেন তা রান্না করে চোখের জলে ভগবানকে উৎসর্গ করতেন। দিনরাত তিনি স্বামীর পবিত্র নাম জপ করতেন। এইভাবেই ওনার কাটতো। এটা হচ্ছে নিম কাঠের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। ভেতরটা খুব ভাল লাগলো। নাট মন্দিরে সবসময় সংকীর্তন হচ্ছে। আচ্ছা, আমি নবদ্বীপ থেকে আজকে এখানে এসে নবদ্বীপ ঘাট থেকে এসে এই ভাইয়ের সাথে সমস্ত নবদ্বীপটাই ঘুরেছি, খুব ভালোভাবে ঘুরেছি, ভিডিও বানিয়েছি। ওর মুখে একটু শুনে নেবো। তোমার নাম বলো ভাই? প্রবীর সরকার। আচ্ছা, কি ফোন নাম্বার? 9883015337। আচ্ছা, কেউ যদি নবদ্বীপ ঘাটে এসে নামলো, নেমে এসে একটু এগিয়ে একটা অপটিক হাউস আছে, তাই তো? চশমা ঘড়ির দোকান আছে। ওর মা দিয়ে গলি দিয়ে এসে এই একটা গাছ আছে, বট গাছ আছে, বট গাছের কাছে এলে এখানে স্ট্যান্ড আছে, এই ভাইকে পেয়ে যাবে। আর নাম্বারটা বলে দাও একবার। 988333010537। আচ্ছা, এখানে পেয়ে যাবে। আর তুমি এখানকার যদি লোকাল বলা হয় তো মানে কি কি দেখাবে? এখানে আছে যে শিব মন্দির। হ্যাঁ, আমাকে যেগুলো দেখালে সেগুলো কি কি? আপনাকে যেটা দেখিয়েছি সবটাই দেখাবো। হ্যাঁ, ওই এগুলো বলো, জায়গাগুলোর নাম বলো। শিব মন্দির, হ্যাঁ, জল মন্দির, হ্যাঁ, নারায়ণ মহারাজ, হ্যাঁ, গুপ্ত বৃন্দাবন, হ্যাঁ, জন্মস্থান, হ্যাঁ, 7 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ, সোনার গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ, ধামেশ্বর, হ্যাঁ, এই সব মন্দির আপনাকে যা দেখিয়েছি হ্যাঁ, সব আমাকে দেখাবো। দেখিয়েছে। এবার মোটামুটি কিরকম তুমি এর জন্য পয়সা নাও এমনি জেনারেল এতে? এমনি কেউ জেনারেল যদি গোটা নবদ্বীপ হ্যাঁ, ঘুরতে যান 3.5-4 ঘন্টা সময় লাগলো। হ্যাঁ, নর্মাল একটা দিনের কাছাকাছি হ্যাঁ, চলে যাচ্ছে। হ্যাঁ। আমাদের 150 টাকা করে এক একজনের ভাড়া আছে। আচ্ছা, এবার 5 জন থাকুক 6 জন থাকুক, হ্যাঁ, এবার 700-750 টাকা আমাদের ভাড়া আছে গোটা নবদ্বীপ ঘুরতে গেলে। গোটা নবদ্বীপ। হ্যাঁ। আচ্ছা, এবার একজন বেশি হলে সেটা কোনো অসুবিধা নেই, হ্যাঁ। সেটা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়। আর এমনি আরেকটা বলছিলে লোকাল নবদ্বীপ তো হয়ে গেল, সকাল সকাল জার্নি করলে ঠিক আছে, একদম মোটামুটি ঘুরে চলে আসবে 12:30-1টার মধ্যে।
কিছু কিছু আছে যেটা ওই ধামের কথা বললে 9টা ধাম একটু দূরে দূরে আছে। হ্যাঁ 9টা ধাম আছে, ওটা হ্যাঁ। দর্শন করলেও যেটা মহাপ্রভু হ্যাঁ, ওটা একদম সকালে এখান থেকে বেরোতে হবে, 7টা-5টায় বেরোলে আস্তে আস্তে আড়াইটা 3টে 2:30-3টে বেজে যাবে। তো সেক্ষেত্রে কত নাও? ওই সেক্ষেত্রে নর্মাল 1200 টাকা গাড়ি, নর্মাল 1200 টাকা, তাই তো? 1200 টাকা গাড়ি। তো ঠিক আছে, যারা আসবে দূর থেকে তোমার সাথে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? যোগাযোগ করে স্টেশনে নামলেও ড্রপ করে নেবো, কোনো স্টেশনে নামলেও ড্রপ করে নেবে, তোমার সাথে যোগাযোগ করে নেবে, তারপরে তোমার সঙ্গে আসবে। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। আমি এখানেই শেষ করলাম আমার নবদ্বীপের সাইট সিন নিয়ে মায়াপুর নবদ্বীপ সিরিজের এই দ্বিতীয় পর্বটি। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন, সাথে থাকুন আমার পরবর্তী ব্লগের